এই গ্রীষ্মের দিনে বাড়িতে অতিথি এলে অবশ্যই তার জন্য তৈরি করুন আজকের ড্রিঙ্কসটি। কিন্তু কিভাবে বানাবেন তার আগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মৃতির হেসেল। শুরু করছি নতুন একটি পর্ব, আর এই পর্বে থাকছে সানসেট মকটেলের রেসিপি। যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলি হলো তরমুজ লাগছে 1 কাপ, পাতিলেবু লাগছে ছোট সাইজের, কমলা লেবু লাগছে 1টি, পুদিনা পাতা লাগছে 4-5টি এবং আর নিয়েছি সোডা ওয়াটার আর ব্যবহার করেছি চিনি। প্রথমেই তরমুজ টুকরো করে নেব, রাফলি চপড করবেন যাতে পরিমাপটি 1 কাপ মতো হয়ে যায়। এরপর ছোট সাইজের যে পাতিলেবু নেওয়া হয়েছিল সেটি দুভাগে ভাগ করে নিচ্ছি এবং কতগুলি স্লাইসে ভাগ করে নিচ্ছি। কমলা লেবুটিও দুভাগে ভাগ করে নিয়েছি। মোটামুটি কাটাকাটি হয়ে গেছে। যা যা ফল কাটার দরকার ছিল তা আমি সবগুলোই কেটে ফেলেছি। চলে যাচ্ছি একদম মূল পর্বে। মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা তরমুজ। এরপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি চিনি দিতে ভুলে গিয়েছি, তাই পরবর্তীকালে চিনি অ্যাড করব তরমুজের রস তৈরি করে ফেলার পর। এরপর আরেকবার গ্রাইন্ড করে নিয়েছি। এইবার একটি গ্লাস নিয়েছি, গ্লাসের ওপর দিক বরাবর একটু লেবুর রস লাগিয়ে নিচ্ছি। তারপর গ্লাসটি পাউডার সুগার এর মধ্যে ডিপ করে নিয়েছি। তার ফলে পাউডার সুগার গ্লাসের ওপরে লেগে গেছে। গ্লাসের মধ্যে এইবার এক এক করে জুসগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব লেমন জুস। স্লাইস করে রাখা টুকরোগুলো এখন ব্যবহার করছি না। প্রথমে লেমন জুস দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করেছি। আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি বাজার চলতি অরেঞ্জ জুসও ব্যবহার করতে পারেন। এরপর 5-6টা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এরপর দেব বরফের টুকরো। তারপর স্লাইস করে রাখা লেমনগুলো দিয়ে দেব, অর্থাৎ পাতিলেবুগুলো দিয়ে দেব। এইবার অ্যাড করব ক্লাব সোডা। আপনার কাছে যদি ক্লাব সোডা না থাকে যে কোনো ক্লিয়ার কোল্ড ড্রিঙ্কস অ্যাড করে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি ফ্রেশ ওয়াটারমেলন জুস বা তরমুজের রস। তরমুজের রস দেওয়ার সাথে সাথে সূর্যাস্তের সময় আকাশে যে রংটি তৈরি হয় সেটি দেখতে পাবেন গ্লাসের মধ্যে। ব্যাস, মোটামুটি তৈরি হয়ে গেল আজকের সানসেট মকটেল। এইবার শুধু একটু গার্নিশ করে নেব। দুভাবে দেখাচ্ছি। আমি প্রথমে একটি তরমুজের টুকরো গ্লাসের ওপরে দিয়েছি এবং পরবর্তীকালে আর একভাবেও দেখাচ্ছি। লেমন স্লাইস গ্লাসের ওপরে দিয়েও আপনি সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে। নিশ্চয়ই বাড়িতে গেস্ট এলে এবার থেকে শুধু কোল্ড ড্রিঙ্ক না, এইভাবে সার্ভ করবেন। এতে দেখতেও ভালো লাগবে এবং খেতে তো ভীষণই টেস্টি হয় এই মকটেল। এতক্ষণ ধরে ভিডিওটি আমার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।